হিন্দু হিন্দু হর হর মহাদেব, জয় শ্রীরাম। মহেশতলার তুলসী মণ্ডপ ভাঙা এবং হালিশহরের শিব মন্দির ভাঙার প্রতিবাদে হালিশহর বলিদাঘাটা থেকে বিশ্ব হিন্দু পরিষদের তুলসী যাত্রা করে হালিশহর থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়। উক্ত তুলসী যাত্রায় উপস্থিত হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি। হালিশহর থানায় তারা প্রবেশ করতেই পুলিশ আধিকারিকদের সাথে তাদের বচসায় জড়িয়ে পড়েন তারা। পরে তারা ডেপুটেশন দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা হালিশহরের ঘটনায় তদন্ত করছি। এই তদন্তের রায় হিসেবে আমরা দোষীদের খুব দ্রুত শাস্তি দেব, এই কথায় পুলিশ আধিকারিক তাদেরকে বলে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলায়। আমরা রাষ্ট্রীয় বন্ধু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা সাধু ফন্ড একত্রিত হয়েছি। আমাদের দিনের পর দিন এই যে তুলসী মঞ্চ ভেঙে দিচ্ছে এবং শিব মন্দিরে যে শিবলিঙ্গ ভেঙে দিচ্ছে, এর প্রতিবাদে আমরা মিছিল বার করেছি। বিভিন্ন স্কুলে তুলসী মালা করে যে সমস্ত ছাত্রছাত্রী যাচ্ছে তাদেরকে তুলে ফেলা দেওয়া হচ্ছে। প্রশাসনকে আমরা জানাতে চাইছি, আমরা অবগত করতে চাইছি এই তুলসী গাছকে তুলসীকে যেন অবমাননা না করে। আজ আমরা হিন্দু এবং সনাতনী বিপর্যস্তের পক্ষে একের পর এক জিহাদিরা যেভাবে অত্যাচার করেছে এই পশ্চিমবঙ্গের দিকে গিয়ে এই মুহূর্তে কিছু ব্যবস্থা করা উচিত। জানালে এই পৃথিবী থেকে সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার মুখে। আমরা আশা করি এই সনাতনকে রক্ষা করার জন্য এবং হিন্দুকে রক্ষা করার জন্য প্রশাসনকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। যদি না নেয় আমরা কেন্দ্র থেকে কেন্দ্র বাহিনী এনে প্রদর্শন করবো, এই আমাদের বক্তব্য। এই সমস্ত প্রশাসনের অঙ্গুলি নির্দেশেই এসব হচ্ছে। আমাদের প্রশাসন সবকিছু জানে, কোথায় কি করতে হবে না করতে হবে। আমাদের হিন্দুরা কিচ্ছু বলে না এবং তারা শান্ত সৃষ্টি এই সুযোগটা নিয়ে প্রশাসন যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। কোথায় মুর্শিদাবাদ, কোথায় মহেশতলা, কোথায় মঠবেড়িয়া, কোথায় হালিশহরে তুলসী, বিভিন্ন দিক থেকে। আমি আশা করি এই থেকে ইমিডিয়েট বিরক্ত না হয় আমরা দিনের দিন প্রতিবাদ করে যাবো জিয়াদের বিরুদ্ধে। আমার নাম সর্বানন্দ পুরী, রামকৃষ্ণ মিশন নৈহাটি। ঘটনা আপনারা জানেন, মহেশতলার ঘটনা, মুর্শিদাবাদের ঘটনা, মালদার ঘটনা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরে দাঁড়িয়ে আজকে হালিশহরে আপনারা জানেন মন্দিরে ভাড়া হয়েছিল এবং পরবর্তীকালে আমরা যারা এখানকার রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী সনাতনী যারা আছেন তারা সেখানটায় গিয়েছিলেন, তাদের উপরে আক্রমণ করেছিল। সেই সমস্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং তুলসী মালা যেভাবে অপমান হয়েছে পশ্চিমবঙ্গকে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যেভাবে অপমান করা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা তুলসী সম্মান যাত্রা আয়োজন করেছি। তারা বলছে যে তৃণমূল বলছে যেরকম খিচি করতে মন্ডল তাহলে অনুব্রত মন্ডলের সাথে বিজেপির ঘরের মধ্যে এরকম লোক আছে যে মন্তব্য করে তারা এরকম। দেখুন, আজকে কুমন্তব্যের ক্ষেত্রে আজকে পশ্চিমবাংলায় শিরোপা পেয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার অনুব্রত মন্ডলে বলুন, তাদের বিভিন্ন যে সমস্ত নেতা নেত্রীরা বলুন, তারা হচ্ছে শিরোপা পেয়েছেন। তাদের যদি নোবেল পুরস্কার দেওয়া যায় পশ্চিমবাংলার বুকে, তারা আজকে একমাত্র তৃণমূল কংগ্রেস পাবে যেরকম নোংরামি কথা রাজনীতিতে, সেটা যে তৃণমূল কংগ্রেস একদম নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য আছে। তাদের কাছে বাকি কোনো, তাই আমরা ভারতীয় জনতা পার্টি কোনোদিন কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকে এরকম নোংরাভাবে আক্রমণ করিনি। তিনি প্রধানমন্ত্রীকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করেছেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করেছেন। আজকে উনি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, ওনার থেকে আমরা শিক্ষা নিতে চাইছি না। তৃণমূল কংগ্রেসের থেকে কোনো রকম এরকম শিক্ষা নেব না। ভদ্রতা, সভ্যতা, ভাষা জ্ঞান আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের আছে, এটা তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই। দেখুন, তিনি পোশাক পেটখারাপ হবে শুধু তিনি বলেছেন আজকে যে পোশাকটা সেটা আমরা দেখেছেন যে একটা কোন জায়গা থেকে পোশাক এসছে, পোশাকের নাম করে সনাতনীদের যে এরকম অপমান, পোশাকের নাম করে আজকে একটা দোকান থেকে মিষ্টি কিনে নেন, যে মিষ্টি কেনা হচ্ছে সেটা একটা হালাল, এটা প্রমাণিত হয়েছে, নিচে দেখতে পাচ্ছি। এটা সনাতনীদের ওপর অপমান, সনাতনীদের অপমান আর জগন্নাথের অপমান। তো সেই অপমানের যে অপমান করেছে সেটাকে মানুষের করতে চেয়েছে এবং সেই হিসাবে তিনি
কথাটা বলেছেন। আর কুণাল ঘোষকে বললাম বারবার করে, ওনাদের কাছে অনেক ওষুধ আছে, পাবলিকের কাছে ওষুধ আছে, 2026-এ তৃণমূল কংগ্রেস খাওয়া যাবে।